আমরা যদি সাধারণ মানুষ একসাথে থাকি তাহলে এসব ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। দেশকে ভালোবাসবো, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ভূমিকা রাখবো। বারবার ডক্টর ইউনূস বলছে আমরা একটা পরিবার। কোন রাজনৈতিক দল কি বলল আমি মনে করি তার ঊর্ধ্বে সকলে এই কথাটা ভাবা উচিত যে কোন বিপর্যয় থেকে রাষ্ট্রটিকে উনি হাতে নিয়েছেন। সুতরাং আমরা মনে করি এই ধরনের ষড়যন্ত্র অথবা একপেশে চিন্তা করে যারা খুব তড়িঘড়ি করতে চাইছেন, অথবা আমাদের ভূ রাজনীতিতে আমরা যাদের প্রতিবেশী অন্যান্য সহ মিলিয়ে বারবারই চাচ্ছেন ডক্টর ইউনূসকে দুর্বল করতে, আমি মনে করি না এগুলি সফল হবে এবং সফল হতে আমরা দেব না। নতুন বাংলাদেশ কিভাবে দেখছেন? নতুন বাংলাদেশ দেখছি আসলে নতুনভাবেই। একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে আমরা, অবশ্যই এটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে আমরা সবাই আরও ভালোভাবে শ্বাস নিতে চাই, কিন্তু ঠিক বন্যার ব্যাপারটি আমাদেরকে খুব ভালোভাবে শ্বাস নিতে দেয়নি। তাই এখন নতুন বাংলাদেশের স্বপ্ন এখনও দেখি যে এই বন্যা কেটে যাবে, তারপরে আমরা নতুন বাংলাদেশ দেখব। আপাতত আমি এটিই বলতে পারি। ডক্টর ইউনূসকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? তার নেতৃত্বকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর ইউনূসকে পর্যবেক্ষণ করছে এই জন্য যে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে রক্তক্ষয়ী একটি সংঘর্ষ গেল, বা আমাদের সংঘর্ষ না, মানে সাধারণদের উপর যে একটা মানে প্রশাসন এবং শাসক যারা ছিল তারা যেভাবে আমাদের বাচ্চাদের উপর গুলি করলো, এবং সেখান থেকে যে একটি অবস্থার সৃষ্টি হলো শেষ পর্যন্ত এক দফা এবং স্বৈরাচারের পতন, তারপরে যেটা দরকার ছিল সর্বজন গৃহীত একজন এবং পছন্দের একজন মানুষ আমাদের দেশটার হাল ধরুক। সেখানে আমি মনে করি ডক্টর ইউনূস যথার্থ একজন আমাদের পছন্দের মানুষ। সারা বিশ্বব্যাপী তার নাম রয়েছে। সে গরিব মানুষকে নিয়ে কাজ করেছে, অনেক পর্যায়ে কাজ করেছেন। ওনার নিজের শিক্ষা, ওনার অভিজ্ঞতা সব কিছু আমি মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত উপযোগী হবে। এটি হলো আমার ডক্টর ইউনূস সম্পর্কে প্রথম কথা। আর ওনার কাছে আশা করব যেটা, সেটা তো অনেক আশা করব, কারণ আমি জানি উনি অরাজনৈতিক ব্যক্তিত্ব। এই বাংলাদেশটিকে ঘিরে আমরা যত রাজনীতির পছন্দ অপছন্দের কথা বলি না কেন, তারপরেও কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পছন্দের কারণে অনেক সুন্দর সুন্দর মতাদর্শ, সুন্দর সুন্দর অভিজ্ঞতা, সুন্দর সুন্দর আদর্শিক সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন হয় না। সেই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব এই জায়গার ঊর্ধ্বে, উনি যা কিছু করবেন 17 কোটি মানুষের পক্ষে করবেন। আমাদের যে একটি জাতিরাষ্ট্র যেটা আমরা গঠন করতে যারাই পূর্বাপর ছিল তারা কিন্তু ব্যর্থ হয়েছে। জাতিরাষ্ট্রের মধ্যে যে জিনিসগুলি থাকতে হবে সেগুলো হলো যে বিচিত্র মত, ভিন্ন মত, কথা বলা, লেখা, সব কিছুতে কিন্তু ভিন্নতা থাকে। তাকে ধারণ করে যে জাতিটা এগোয় সেটাই জাতিরাষ্ট্র, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা নানান কথা বলি, আমরা পক্ষ অবলম্বন করি, আমরা কেউ জোর দাবি করি, স্বাধীনতার কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, কিন্তু আমরা এগুলাকে আসলে জনস্বার্থে, জাতির স্বার্থে ব্যবহার করি না। আমরা ব্যবহার করি ঠিক উল্টো অর্থে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থে ব্যবহার করি। যার জন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসের কাছে আমাদের এবং সাধারণ মানুষদের অনেক বড় আশা। উনি এই মানুষগুলোর কথা ভাববেন এবং এই জাতিরাষ্ট্রের কথা ভাববেন, দেশের কথা ভাববেন, দেশের স্বার্থের কথা ভাববেন। উনি অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলি দেশ সুফল বয়ে আনবে আমি মনে করি। আমরা রাষ্ট্র ছোট হতে পারি, আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমাদের যে দেশাত্মবোধ সেটা কিন্তু অনেক বড়। সেটাকে উনি ভ্যালু দিচ্ছেন এবং আমরা প্রতিনিয়ত তার কাজে সেটারই প্রতিফলন দেখতে পারি। সুতরাং আমি খুব আশাবাদী। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে না আমি মনে করি ষড়যন্ত্র হচ্ছে, হ্যাঁ সত্য। যে সরকারটি পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী যে সরকারটি, তারা কি সহজেই হার মানবে? তাদের এই মানে পলায়ন যেটা, তার তো ছাপ রয়েছে অনেক জায়গায়। এখানে 15 বছর ধরে, তারও আগে 5 বছর, সব মিলিয়ে অনেকটা সময় এই সমাজে, ব্যবস্থাপনায়, প্রশাসন থেকে সব জায়গায় তাদের প্রচ্ছন্ন পরোক্ষ প্রত্যক্ষ সব বিষয়ে যে ছায়া রয়ে গিয়েছে সেটা তো খুব একদিনেই শেষ হবে না। এটা যেমন সত্য, তেমনি
আমরা যদি সাধারণ মানুষ একসাথে থাকি তাহলে এসব ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। দেশকে ভালোবাসবো, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ভূমিকা রাখবো। বারবার ডক্টর ইউনূস বলছে আমরা একটা পরিবার। কোন রাজনৈতিক দল কি বলল, আমি মনে করি তার ঊর্ধ্বে সকলে এই কথাটা ভাবা উচিত যে কোন বিপর্যয় থেকে রাষ্ট্রটিকে উনি হাতে নিয়েছেন। সুতরাং আমরা মনে করি এই ধরনের ষড়যন্ত্র অথবা একপেশে চিন্তা করে যারা খুব তড়িঘড়ি করতে চাইছেন, অথবা আমাদের ভূ রাজনীতিতে আমরা যাদের প্রতিবেশী অন্যান্য সহ মিলিয়ে বারবারই চাচ্ছেন ডক্টর ইউনূসকে দুর্বল করতে, আমি মনে করি না এগুলি সফল হবে এবং সফল হতে আমরা দেব না। ইদানিং দেখা যাচ্ছে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি এবং দখলবাজি শুরু হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা খুব দুর্ভাগ্যজনক। আসলে আওয়ামী লীগের মতো যে এক দখলবাজদের কাছ থেকে রাষ্ট্রকে বের করে আনা মাত্র আরেক দখলবাজের হাতে পড়ে যাবে, এটা নিয়ে সর্বমহল শঙ্কিত হয়েছে, আতঙ্কিত হয়েছে। আমি মনে করি যে এতে করে আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ বাংলাদেশকে ধারণ করার ক্ষমতা রাখে, চিন্তাও করে, তাদের এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবা উচিত। আমরা তো কষ্ট করেছি সবাই মিলে, আরেকটু ধৈর্য ধরি। দ্বিতীয়ত, আমরা কেন দখলবাজ চিন্তাটা মাথা থেকে বাদ দিতে পারি না? কেন আমাদের এই নৈরাজ্যকর জিনিস চিন্তা করতে হবে? কেন আমরা শান্তির কথা ভাবি না? এই রাষ্ট্র আপনি যেমন চালাবেন, আপনি যদি শাসক হন, আমি তো সাধারণ মানুষ, আমার কি আপনার শুধুমাত্র শাসকদের দ্বারা শাসিতই হতে হবে? সে যেই হোক, ছোট মাত্রায় হোক আর বেশি মাত্রায় হোক, আমরা তো কোনোটা চাই না। এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলদের জন্য একটি বাজে অধ্যায়। এটা কেন হচ্ছে, কি কাদের কারণে হচ্ছে, কোন রাজনৈতিক দল থেকে হচ্ছে, আমরা সবাই মিলে জিনিসটা জানি কি না তার আদৌ খবর নেওয়া দরকার আছে। অনেকে ব্যবস্থা নিচ্ছেন, কথা বলছেন, কিন্তু তৃণমূল পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। আমি যদি কিছু এলাকার কথা বলি, অত্যন্ত নোংরা কিছু কাজ হচ্ছে, ধমকাধমকি হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, এবং পতিত সরকারের লোকদেরকে বাজারে দোকানে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে টাকার বিনিময়ে। এগুলো তো খুব খারাপ জিনিস। দেখুন, খুব দ্রুত, আমি জানি জনসাধারণদের মধ্যে সাধারণ প্রান্তিক লেভেলে যারা বাস করে তারা হয়তো অতটা দোষী না, কিন্তু আমি যদি বাজে অভ্যাসটিকেই রেখে দিই তাহলে তো আমি যদি প্রান্তিকে নাও থাকি, সবটা মিলিয়ে কিন্তু আমরা ভালো থাকবো না। এতগুলো বাচ্চার প্রাণ ঝরে গেল, সাধারণ মানুষের প্রাণ ঝরে গেল, এখনও যদি আমরা এর থেকে শিক্ষা না নিই, আমরা নিজেদেরকে শোধরাতে না পারি, তাহলে কি করে আমরা মানুষদেরকে কথা দেব যে আমরা একটি সুশাসন আনব, আমরা একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ নির্মাণ করব? আমাদের এই বিষয়ে সব পক্ষকে আমি মনে করি খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, খুব ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে সমস্ত বিষয়গুলোকে সমাধা করা উচিত, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে চালাচ্ছে আমাদের ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীকে সাহায্য করা উচিত। আপনি দেখবেন গ্রামে গেলে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, একটি চায়ের দোকানে আপনি বলেছিলেন, এমনিতেও জিজ্ঞাসা করুন, সোশ্যাল মিডিয়াতে দেখুন, সবাই কি বলছে, 10 বছরের জন্য আমরা চাই। কেন বলছে? রাজনৈতিক দলগুলো কি করলো? আমরা চোখে দেখলাম কিভাবে একটি সরকার স্বৈরাচারে পরিণত হয় এবং তাকে এইভাবে দেশ থেকে পালাতে হয়। তো আমরা ওই জায়গা থেকে শিক্ষা নেব না? তো সুতরাং এই যে দখলবাজ কথাটা তো এমনি আসেনি না, যা কিছু রটে তা কিছু তো সত্য বটে। আমরা এই বিষয়টি অবশ্যই খুব সতর্কতার সাথে খেয়াল করা দরকার এবং তাদেরকে সাবধান করা দরকার। কারণ অনেক ভালো কাজের মধ্যে একটি দুটি মন্দ কাজ যেমন থাকতে পারে, আমরা স্বাভাবিকভাবে ধরে নিই, কিন্তু এটি কোনো মন্দ কাজ, ছোট কাজ নয়। এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার আসবে। আপনি গ্রামে যান, চলুন আপনার ক্যামেরা নিয়ে আমরা যাই, দেখবেন আপনাকে কি বলে। সবাই বলে ডক্টর ইউনূসের সরকারে এটা করছে, আর এরা যদি নিজেরা ক্ষমতায় আসে তাহলে কি করবে? মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। এই আতঙ্কের জায়গাটিকে আমাদের ভরসার জায়গায় ফিরিয়ে আনতে হবে, তবে নিশ্চয়ই আমরা হাতে হাত ধরে একটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে পারব। ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে সেক্ষেত্রে কেমন হবে বলে মনে করেন? ছাত্রদের জন্য অসম্ভব দোয়া থাকবে। তারা দল গঠন করবে, তারা করতেই পারে, তারা বাংলাদেশের নাগরিক, 25 বছরের ঊর্ধ্বে যারা, তারা এই সমস্ত রাষ্ট্রীয় কাজে আসতেই পারে। আমি মনে করি যে তরুণ নেতৃত্ব এখানে আসা উচিত। আমরা একটু পেছনে যাই, একটু বেশি দিন না, আমরা এই যে নাহিদদেরকে যেখান থেকে পেলাম, যে ছেলেটি গত পরশুদিন
প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হলো, আমরা কিন্তু এদেরকে কিছুটা জানি। এদের লেখাপড়ার ডেপথ এবং এদের সমাজকে নিয়ে যে রাষ্ট্র ভাবনা, চিন্তা এবং রাজনৈতিক অবস্থান, সবগুলো কিন্তু খুব, আমি মনে করি যে চিন্তার বিষয় এবং ভালো লাগার বিষয়। শুধুমাত্র আমরা যা বিগত দিনে আমরা 53 বছর পার হয়েছে আমাদের বাংলাদেশের, আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের সাহিত্যের ক্ষেত্রে বলি, আমরা যা কিছু, আমরা কোথাও কোনো উন্নত এবং উৎকর্ষের কোনো কিছু পাইনি। আমরা কেন পাইনি? আমরা সব সময় কোনো জ্ঞান চর্চাকে সাধুবাদ দেইনি অথবা তাকে অগ্রসর হওয়ার জন্য প্রেরণা দেইনি। কেন আমরা কিন্তু যে দলের আদর্শ, দলবাজে আমরা ব্যস্ত থাকি। তো তার বাইরে গিয়ে যদি নতুন এই ধরনের দল আসে যারা তরুণ এবং মেধায়, অভিজ্ঞতায়, লেখাপড়ায় তাদের অলরেডি কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, আমি মনে করি সেই তরুণরা দেশের জন্য খুব ভালো কিছু করবে।